হ্যাঁ মা, এই তো আমি ব্যাগ গুছাচ্ছি, রেডি হয়ে তাড়াতাড়ি বের হয়ে যাব তোমাদের বাড়ি। আরে কি, তুমি আজকে মায়ের বাড়িতে যাবে? তুমি কেন কষ্ট করছো? তুমি এখানে বসো, বসে মেকআপ করো, আমি তোমার ব্যাগ গুছিয়ে দিচ্ছি। আর এত ছোট ব্যাগ দিয়ে তোমার কি হবে? এই দেখো আমি তোমার জন্য বড় ব্যাগ নিয়ে এসেছি, এখন আমি তোমার সকল জামা কাপড় গুছিয়ে দিচ্ছি। আরে এই, আমি শীতের জামা কাপড় নিয়ে কি করবো? আমি তো মাত্র কয়দিনের জন্য যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন আমি গেলাম। আরে চিঙ্কি, তুমি আমাকে ছেড়ে যেও না প্লিজ। আরে ছাড়ো তো, তোমাকে আর ঢং করতে হবে না, তুমি নিজেই তো আমার ব্যাগ গুছিয়ে দিলে। তুমি বাসায় থাকো, আমি গেলাম। আরে ওয়া, ওই ডাইনি তো বাড়ি ছেড়ে চলে গেছে, এবার তো আমার অনেক মজা। এবার আমি বাড়িতে যেমন ইচ্ছে তেমন করে থাকবো আর সারাদিন খাবার খাবো। আরে কি, তো আমার এক্স গার্লফ্রেন্ড মেসেজ করছে, ও তো আজকে আমাদের বাড়িতে আসছে। এবার আমি কি করব? তাড়াতাড়ি গিয়ে দেখি তো কত দূর এলো। আরে কি, ও তো একদম বাড়ির কাছে চলে এসেছে। এবার আমি কি করব? আমি তো বাড়ি ঘর অনেক নোংরা করে রেখেছি। আমি তো জানতামই না যে আমার এক্স গার্লফ্রেন্ড এখনো আমাকে পছন্দ করে। ও নিশ্চয়ই আমার বউকে বাইরে যেতে দেখেছে, আর এজন্যই তো সুযোগ পেয়েও বাড়িতে চলে এসেছে। আমার জন্য তো ভালোই হলো, এখন আমার ডাইনি বউ বাড়িতে নেই আর আমার এক্স গার্লফ্রেন্ড বাড়িতে আসছে। ওকে নিয়ে তো এই কয়দিন আমি অনেক মজা করব, কিন্তু খুশির মধ্যেও তো দুঃখ। আমি তো বাড়ি ঘর অনেক নোংরা করে রেখেছি, এখন তো আমাকে তাড়াহুড়া করে বাড়ি ঘরটা পরিষ্কার করতে হবে। তা না হলে আমার গার্লফ্রেন্ড যদি এসে দেখে যে আমি বাড়ি ঘর এরকম করে রেখেছি, তাহলে তো আমাকে খ্যাত ভেবে বাড়ি থেকে চলে যাবে। না না, আমাকে তো কোনোভাবে আমার এক্স গার্লফ্রেন্ডকে হাতছাড়া করা যাবে না। আমার যতই কষ্ট হোক না কেন, আমাকে তাড়াহুড়া করে বাড়ি ঘরটা পরিষ্কার করতেই হবে। আর ওর জন্য তো আমাকে ভালো মন্দ কিছু খাবারও বানাতে হবে, তাই না? এই জন্যই তো আমি বাড়ি ঘরটা অর্ধেক পরিষ্কার করে ওর জন্য খাবার বানাতে শুরু করে দিয়েছি। কারণ ওর যদি খিদা লাগে আর আমার কাছে খাবার চাই, তখন আমি কি দিব? কারণ আমি তো সব খাবার খেয়ে ফেলেছি। আর এই জন্যই তো আমি তাড়াহুড়া করে ওর জন্য খাবার বানাচ্ছি। আর এই দেখো, বাড়ি যে কাজগুলো পড়ে আছে ওগুলো আমি করে ফেলছি। আর আমার ডাইনি বউয়েরও তো কোনো গ্যারান্টি নেই, ও যখন তখন বাড়িতে চলে আসতে পারে। এই জন্যই তো আমি কোনো রিস্ক নিচ্ছি না। আর তা না হলে আমার ওয়াইফ যদি এসে দেখে যে আমি আমার এক্স গার্লফ্রেন্ডকে নিয়ে বাড়িতে মজা করছি, তাহলে যে আমার সাথে কি করবে আল্লাহই ভালো জানে। আমার তো ভিতরে ভিতরে অনেক ভয় করছে, কিন্তু আমার তো আমার এক্স গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে অনেক মন চাচ্ছে। না, ভয় করে তো কোনো লাভ নেই, কারণ আমার এক্স গার্লফ্রেন্ড তো নিজের ইচ্ছাতেই বাড়িতে আসছে, যা হওয়ার ওই দেখে নেবে। আর এই দেখো বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে আমি বাড়ি ঘরটাও পরিষ্কার করে ফেলেছি। বন্ধুরা, আল্লাহর এই নামটিকে সুন্দর মনে করলে ভিডিওতে লাইক করে চ্যানেলে সাবস্ক্রাইব করে দাও।